নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা কৃষক বন্ধু নতুন প্রকল্প অর্থাৎ তাতে নাম নথিভুক্তকরণের জন্য যে আবেদনপত্র সেটা নিয়ে আলোচনা করব। সেটাতে আপনাদের কি কি সাবধানতা সহিত ফিল করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় সেই ফর্মটা জমা দেবেন। বর্তমানে দুয়ারে সরকার যে চলছে সেখানেও এই ফর্মটা আপনারা তুলতে পারেন অর্থাৎ নিতে পারেন এবং সেখানেও সাবমিট বা জমা করতে পারেন, কিংবা আপনাদের নিকটবর্তী বিডিও অফিস কিংবা যে কৃষি দপ্তর রয়েছে অর্থাৎ যেখানে কিষাণ মান্ডি, অনেকে বলেন কিষাণ মান্ডি, যেখানে যে কৃষিকাজের যে সব প্রকল্পের কাজগুলো হয় সেখানেও আপনারা জমা দিতে পারেন। তো আজকে আমরা এই কৃষক বন্ধু যে প্রকল্প অর্থাৎ নতুন প্রকল্প সে নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করেছি। সব থেকে উপরে সেটাতে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, ঠিক আছে। তারপর রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্প, নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র। ডান পাশে লেখা রয়েছে আবেদনপত্র নম্বর, অর্থাৎ এখানে যে আবেদনপত্র নম্বর সেটা কার জন্য না অফিসের ব্যবহারের জন্য, প্রয়োজন নেই সেটা দেখার প্রয়োজন নেই। ডান পাশে লেখা রয়েছে স্ট্যাম্প সাইজ ফটো, যেখানে ফটোর যে সাইজ সেটা উল্লেখ করা রয়েছে যে কত ফটো সাইজ হবে, সেটা রয়েছে 2 সেমি ইন্টু 2.5 সেমি। তো বাঁদিকে রয়েছে ক, অর্থাৎ ক নম্বর ব্যক্তিগত তথ্য, অর্থাৎ যিনি আবেদন করবেন তার যে পার্সোনাল ডিটেলস সেটা এখানে ফিল করতে হবে। সেটা প্রথমে রয়েছে নাম, অর্থাৎ বড় হাতের ইংরেজিতে যেরকমভাবে আমি লিখেছি সেরকমভাবে নিজের নাম অর্থাৎ আবেদনকারীর যে নাম সেটা অবশ্যই লিখবেন। ফার্স্ট লিখবেন প্রথম নাম অর্থাৎ তার যে নাম সেটা লিখবেন, পরে তার যে পদবি বা টাইটেল সেটা লিখবেন। তারপর চলে আসবেন নিচে, নিচে বলছে নাম পর্চা অনুযায়ী বাংলায়, ঠিক আছে। অর্থাৎ আপনি এই কৃষক বন্ধু আবেদনের জন্য যে পর্চাটা দিবেন সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে বা ডিজিটাল যে পর্চা বলা হয় সেটা দিবেন, সেটাতে যে নাম রয়েছে বাংলাতে সেটা এখানে বাংলায় লিখে দেবেন, ঠিক আছে। যেমন আমি লিখেছি রাকেশ, তারপরে যেখানে পদবি রয়েছে অর্থাৎ টাইটেল রয়েছে সেটাতে আমি সিকিউরিটি যে জন্য সেটাতে স্টার স্টার দিয়ে দিয়েছি, যেহেতু এটা স্যাম্পল আপনাদের বোঝানোর জন্য করা, তাই। তো আপনাদের যেটা নিচের রয়েছে সঠিক নাম সেটা এখানে দেবেন, দেওয়ার পর নিচেই চলে আসবেন, নিচে যে বাসস্থানের ঠিকানা, ঠিক আছে, অর্থাৎ কৃষকের যে যিনি আবেদন করছেন তার যে ঠিকানা এটা দিতে হবে। ফার্স্ট রয়েছে গ্রাম, নিজের যে গ্রাম সেটা অবশ্যই দিবেন। তারপর নিজের যে পঞ্চায়েত, অর্থাৎ আমাদের পঞ্চায়েত যেমন বামনিয়া বেলাডি গ্রাম পঞ্চায়েত, আমরা লিখেছি বামনিয়া বেলাডি। এরপর রয়েছে পোস্ট অফিস, নিজের যেটা পোস্ট অফিস সেটা লিখবেন। লেখার পর ব্লক, অর্থাৎ আপনাদের ব্লক, আপনাদের যে গ্রাম সেটা কোন ব্লকের আন্ডারে সেটা সেই ব্লকের নামটা এখানে লিখবেন। লেখার পর ডান পাশে নিজের যে থানা সেটা লিখবেন এবং নিচে পুরুলিয়া আমি লিখেছি, যেহেতু আমাদের জেলা হচ্ছে পুরুলিয়া, নিজের নিজের যে জেলা সেটা এখানে লিখবেন। লেখার পর ডান পাশে চলে আসবেন, এখানে পিনকোড নাম্বার আপনাদের লিখতে হবে সেটা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে পিতা বা স্বামীর নাম, ঠিক আছে। তো যেটা যার জন্য প্রযোজ্য সেটা অবশ্যই তার উপরে একটা টিক চিহ্ন দেবেন। তারপর এখানে পিতা বা স্বামীর নামটা লিখবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে আবেদনকারীর জন্ম তারিখ, ঠিক আছে, অর্থাৎ জন্ম তারিখটা আপনাদের লিখতে হবে। সেটা কীরকমভাবে লিখতে হবে না অবশ্যই সেটা তারিখ, মাস এবং বছর এই ফরম্যাটে লিখতে হবে, যেরকমভাবে আমি লিখেছি সেরকমভাবে লিখে নেবেন। লেখার পর ডান পাশে চলে আসবেন, বলছে বয়স, ঠিক আছে। এখানে বয়স বলছে 1/1/2022, যেহেতু ফর্মটা পুরানো, এটাতে যদি 2025 সালে আপনি আবেদন করেন তাহলে এখানে লেখা থাকবে 1/1/2025 হিসাবে যিনি আবেদনকারী অর্থাৎ আবেদনকারী যিনি কৃষক তার বর্তমান যে বয়স সেটা এখানে লিখতে হবে, বছরে সেটা লিখে নেবেন। লেখার পর ডান পাশে চলে আসবেন, লিঙ্গ পুরুষ মহিলা না অন্যান্য সেটা অবশ্যই তার মা পাশে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে আবেদনকারীর যে শ্রেণী অর্থাৎ যেটা কাস্ট রয়েছে সেটা উল্লেখ করবেন। যদি জেনারেল হয় অর্থাৎ সাধারণ হয়, সাধারণের বাঁ পাশে যে বক্স রয়েছে সেখানে টিক চিহ্ন করবেন। যদি তফসিলি জাতি হয় তার বাঁ পাশে করবেন, যদি তফসিলি উপজাতি হয় তার বাঁ পাশে করবেন এবং অনগ্রসর হলে তার বাঁ পাশে যে বক্স দেওয়া রয়েছে সেখানে টিক চিহ্ন দিবেন। তো যেহেতু আমরা অনগ্রসর শ্রেণীর অন্তর্গত তাই সেটার উপরে টিক চিহ্ন দিয়েছি। এরপর ডান পাশে চলে আসবেন কৃষকদের ধরন, ঠিক আছে, অর্থাৎ কৃষক নিজেই মালিক না বর্গাকার না পাট্টাদার সেটা নিজের প্রযোজ্য অনুযায়ী অর্থাৎ নিজের প্রয়োজন অনুসারে সেটা টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে বলছে মোবাইল নাম্বার, ঠিক আছে। মোবাইল নাম্বার দেওয়ার পূর্বে অবশ্যই নিচে যে একটা লেখা রয়েছে
নির্দেশাবলী সেটা পড়বেন। সেটাতে কি লেখা রয়েছে, বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নাম্বার, ঠিক আছে। অর্থাৎ এখানে আপনি যে মোবাইল নাম্বারটা ফিল করবেন অর্থাৎ পূরণ করবেন, সেটা অবশ্যই কি হতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার আধার কার্ডের সাথে কি হতে হবে, যুক্ত হতে হবে। সেই মোবাইল নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে। এরপর ডান পাশে রয়েছে বিকল্প মোবাইল নাম্বার, ঠিক আছে। বাঁ পাশে আপনাদের যেটা ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে সেটাই দিতে হবে, এবং ডান পাশে আপনি আপনার যে অল্টারনেট মোবাইল নাম্বার বাড়িতে অন্য কারো রয়েছে সেটা দিতে পারেন। এরপর নিচে চলে আসবেন, নিচে যেটা বলছে আধার কার্ড নাম্বার, ঠিক আছে, এবং ব্র্যাকেটের মধ্যে রয়েছে আবশ্যিক অর্থাৎ ম্যান্ডেটরি। এখানে আবেদনকারীর আধার নাম্বারটা অবশ্যই লিখবেন। তারপর নিচে রয়েছে ভোটার কার্ড নাম্বার, ঠিক আছে, সেটাও আবশ্যিক, সেটা অবশ্যই লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন। খ নাম্বার বলছে কৃষি জমির তথ্য, যেখানে ক্রমিক নম্বর দেওয়া রয়েছে, তারপর জেলা দেওয়া রয়েছে, তারপর ব্লক রয়েছে, মৌজা রয়েছে, জেএল নাম্বার রয়েছে, খতিয়ান নাম্বার রয়েছে এবং চাষযোগ্য জমির পরিমাণ, যেটা একরে আপনাদের দিতে হবে। তো ফার্স্ট জমির যে তথ্যগুলো থাকবে, যত নাম্বার থাকবে, যেমন আমার 1 নম্বর, তাহলে এক ক্রমিক নম্বরের জায়গাতে 1 লিখলাম। তারপর যেটা জেলা রয়েছে সেখানে পুরুলিয়া, অর্থাৎ নিচের জেলার নাম, যেটা ডিজিটাল পর্চাতে আপনার ডিজিটাল যে খতিয়ান থাকবে সেটাতে যেটা উল্লেখ থাকবে সেটা লিখবেন। তারপর ব্লক, নিচের ব্লকের নাম, মৌজা, কোন মৌজার জমি রয়েছে, তারপর তার যে জেএল নাম্বার, খতিয়ান নাম্বার এবং চাষযোগ্য জমির পরিমাণ এখানে লিখবেন। সেটা অবশ্যই আপনাদের একরে লিখতে হবে। সেটা লেখার পর একদম যদি আরও কিছু জমি থাকে তো এখানে 1 2 করে লিখে নেবেন। তারপর ডিটেলগুলো এখানে ফিল করবেন। যদি না হয় আপনার যে ক্রমিক নম্বর একই হয় তাহলে এখানে নিচে চলে আসবেন এবং এখানে মোট চাষযোগ্য জমির পরিমাণ যেটা একরে সেটা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন। নিচে বলছে ব্যাংকের তথ্য, ঠিক আছে। এখানে যিনি আবেদনকারী কৃষক তার যে ব্যাংকের তথ্য সেগুলো এখানে ফিল করতে হবে। যেমন বলছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ আবেদনকারীর যে ব্যাংক অ্যাকাউন্টের নাম রয়েছে সেটা ফিল করবেন। সেটা ক্যাপিটাল লেটারে লিখবেন। লেখার পর আপনারা সেটা চাইলে ব্র্যাকেটের মধ্যে বাংলাতেও লিখে দিতে পারেন। এরপর নিচে চলে আসবেন। নিচে বলছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন আবেদনকারীর, এখানে আইএফএসসি কোডটা, আর এখানে নিচে রয়েছে ব্যাংকের নাম, অর্থাৎ কোন ব্যাংকে যে আবেদনকারী যিনি আবেদন করছেন, যিনি কৃষক, তার কোন ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট রয়েছে, সে ব্যাংকের নামটা এখানে লিখতে হবে। ডান পাশে যে ব্রাঞ্চের নাম সেটা লিখতে হবে, ঠিক আছে। লেখার পর নিচে চলে আসবেন। নিচে বলছে অ্যাকাউন্টের ধরন, অর্থাৎ যে অ্যাকাউন্টের জেরক্সটা এই ফর্মের সাথে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে দিচ্ছেন সেই অ্যাকাউন্টের ধরনটা, অর্থাৎ সেভিং না কারেন্ট, সেটা অবশ্যই উল্লেখ করবেন। আমার সেভিং, তাই আমি সেভিংয়ের বাঁ পাশে টিক চিহ্ন দিয়েছি। ডান পাশে চলে আসবেন। ডান পাশে বলছে ব্যাংক সংযুক্ত নথি, ঠিক আছে, ব্যাংক পাসবই সহ অর্থাৎ ফটো সহ বাতিল চেক, তো এখানে টিক চিহ্ন দেবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে বলছে ঘ নাম্বার নমিনির তথ্য, ঠিক আছে, নমিনির যে নাম থাকবে এখানে লিখবেন। তারপরে আবেদনকারীর সাথে নমিনির যে সম্পর্ক সেটা দিবেন। বা ডান দিকে লিখবেন নমিনির পিতা বা স্বামীর নাম যেটা হবে সেটা লিখে নেবেন। লেখার পর জন্ম তারিখ এখানে নমিনি লিখতে হবে, সেটাও তারিখ, মাস এবং বছর হিসাবে লিখবেন। এখানে 1/1/2025 হিসাবে নমিনির যেটা বয়স সেটা লিখবেন। লেখার পর নমিনির অভিভাবকের যে নাম সেটা এখানে লিখে দেবেন। কি বলছে, নমিনির বয়স 18 বছর নিচে হলে, ঠিক আছে। এটা অর্থাৎ সবার জন্য প্রযোজ্য নয় বা সবার জন্য নয়, যে নমিনি আপনি যাকে নমিনি হিসাবে রাখবেন তার যদি বয়স 18 বছর নিচে হয় তাহলে এখানে যে অভিভাবকের নাম সেটা লিখতে হবে, তা না হলে লেখার প্রয়োজন নেই। এরপর নিচে চলে আসবেন। নিচে বলছে আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি, ঠিক আছে। এখানে নিজের যে নাম সেটা লিখে নেবেন। তারপর আপনি কোন অধিকার অর্থাৎ উত্তরাধিকার, ক্রয়, উপহার কী সূত্রে জমিটা পেয়েছেন সেটা এখানে লিখবেন। লেখার পর এখানে আপনার যদি কৃষক বন্ধু আইডি থাকে অবশ্যই উল্লেখ করবেন। ভোটার কার্ড নাম্বার লিখবেন এবং আধার কার্ড নাম্বার লিখবেন। আর কিছু করার প্রয়োজন নেই। চলে আসবেন নিচে বাঁ পাশে আপনি যে তারিখে যে ফর্মটা সাবমিট করছেন সেই তারিখটা এখানে উল্লেখ করবেন। ডান পাশে আবেদনকারীর যে সিগনেচার অর্থাৎ সই সেটা করবেন। এরপর নিচে চলে আসবেন। নিচে বলছে প্রাপ্তি স্বীকার, এটা কিছু করার প্রয়োজন নয়। যারা আধিকারিক আপনি যেখানে এই ফর্মটা জমা দিবেন সেখান থেকেই এটা ফিল করে নেবেন ওনারা, অর্থাৎ আপনাদের এখানে কিছু করার প্রয়োজন নেই। এরপর চলে আসবো অ্যানেক্সার 1B আইবি বা 1B যেটা বলবেন।
তো এই ফর্মটাতে রয়েছে 3টে পেজ, কিন্তু আজকে আমরা 4টা পেজ নিয়ে আলোচনা করব। তো অ্যানেক্সার বি 1 আইবি বা 1বি যেটা রয়েছে সেটা দেখে নিই সেটাতে কি বলছে। সেটাতে বলছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স্বঘোষণাপত্র, যেখানে লিখতে হবে আমি, তারপর নিজের নাম সেটা লিখবেন। দেখো ডান পাশে যে বন্ধনী অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে লেখাই রয়েছে, বড় হাতের ইংরেজি হরফে লিখবেন, যেরকমভাবে আমি লিখেছি সেরকমভাবে লিখবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে পিতা বা স্বামীর নাম যেরকমভাবে আমি লিখেছি অর্থাৎ ফার্স্ট বাংলাতে দিবেন, তারপর যে ব্র্যাকেটের মধ্যে বড় হাতের ইংরেজি হরফে লিখে দেবেন। লেখার পর নিচে চলে আসবেন, গ্রাম আপনার পঞ্চায়েত এখানে লিখতে হবে, এখানে ব্লক, এখানে থানা এবং এখানে নিচের যে জেলা, যেমন আমার জেলা পুরুলিয়া সেরকমভাবে লিখতে হবে। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে যে এখানে আমি মালিক, যদি মালিক হয় তাহলে মালিকের উপর টিক চিহ্ন দিবেন। আমি নথিভুক্ত রায়তির ওয়ারিশান সেখানে টিক চিহ্ন দিবেন। তারপর নথিভুক্ত বর্গাকারের ভাগচাষি বা ওয়ারিশান হিসাবে যে জমিটা পেয়েছেন বা চাষযোগ্য জমির পরিমাণটা সেখানে লিখে দেবেন। অর্থাৎ আপনি যে সূত্রে যে জমির জন্য আপনি কৃষক বন্ধুর জন্য আবেদন করছেন সেই জমির যে নথিভুক্তকরণের যে রয়েছে, আপনি মালিক না ওয়ারিশান সেগুলো উল্লেখ করে নেবেন। নিজের আলাদা হতে পারে, তো আমি যেহেতু মালিক তাই মালিকের উপরে টিক চিহ্ন করেছি। আপনাদের যেটা দরকার তার উপরে করবেন। এরপর ক্রমিক সংখ্যা দিয়ে আগে ডিটেলটা ফিল করতে হবে, আপনার যে ব্লক, আপনার মৌজা, জিএল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার অর্থাৎ প্লট নাম্বার এবং যে চাষযোগ্য জমির পরিমাণ সেগুলো এখানে লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে আপনি যেগুলো প্রমাণ হিসাবে দিচ্ছেন তার মা পাশে অবশ্যই টিক চিহ্ন দেবেন। যেমন পর্যায় নথিভুক্ত ব্যক্তির নাম, যদি এখানে টিক চিহ্ন দেন এখানে নাম দিতে হবে, তার সাথে সম্পর্ক অবশ্যই লিখতে হবে। বাকি নিচের যে কোন যেমন রয়েছে মিউটেশন সার্টিফিকেট, যার জন্য যেটা প্রযোজ্য অবশ্যই তার পাশে বাঁ পাশে টিক চিহ্ন দেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে স্থান অর্থাৎ নিচের যে স্থান সেটা লিখবেন, তারিখটা এখানে লিখবেন যবে জমা করছেন, তারপর আবেদনকারীর যেটা স্বাক্ষর সেটা অবশ্যই করিয়ে নেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে অ্যানেক্সার 2বি, যেখানে বলছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ চেকলিস্ট, ঠিক আছে। এখানে ডিএস ইউআরএন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, এখানে আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্য তথ্য সংশোধনের জন্য কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে যে আবেদনপত্র ও নথির প্রতিলিপি জমা দিয়েছেন সেই আবেদনপত্রের সাথে সংযুক্ত নথি হিসাবে নিম্নলিখিত নথিগুলো জমা দেননি। অর্থাৎ আপনার অলরেডি জমা করেছেন, যেগুলো দেননি তার জন্য এই অ্যানেক্সার 2বি রয়েছে। এখানে যে বলছে উল্লেখিত টিকযুক্ত নথিগুলো দুয়ারে সরকার শিবিরে অতি সত্বর জমা দিন। অর্থাৎ এখানে আপনি যেগুলো আগে জমা দিয়েছেন কিন্তু কিছু মিস্টেক হয়েছে, যেগুলো দেননি সেগুলো কি বলছে দুয়ারে সরকারে অতি সত্বর অর্থাৎ তাড়াতাড়ি জমা দিন। এরপর নিচে রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য কি কি লাগবে। দেখো এখানে লেখাই রয়েছে কৃষক বন্ধু যদি আপনি নতুন প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে কি লাগবে, ভোটার কার্ড, ঠিক আছে। অর্থাৎ যিনি আবেদনকারী তাকে অবশ্যই ভোটার কার্ড থাকতে হবে। 2 নম্বর বলছে আধার কার্ড, 3 নম্বর বলছে ব্যাংক পাসবুকের প্রথম পাতা বা বাতিল চেক, 4 নম্বর বলছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল ফোন নাম্বার এবং 4 নম্বর অর্থাৎ 5 নম্বর বলছে চাষযোগ্য জমির নথি হিসাবে সাম্প্রতিক পর্চা বর্গা নিবন্ধীকরণের নথি, পাট্টা বা বন বিভাগের পাট্টা নথি। এরপর বলছে নিজের নামে জমি না থাকলে স্বঘোষণাপত্র এবং চাষযোগ্য জমির নথি এবং পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশান সার্টিফিকেট, ঠিক আছে। অর্থাৎ এগুলো বলছে নতুন, অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য আবেদন করছেন তাহলে এগুলো প্রয়োজনীয়। এরপর নিচে রয়েছে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য, অর্থাৎ কৃষক বন্ধু মৃত্যুজনিত যদি সহায়তা চান তাহলে এই প্রকল্পের জন্য এগুলো প্রযোজ্য। কি লাগবে, মৃত্যু শংসাপত্র অর্থাৎ যিনি মারা গেছেন তার যে ডেথ সার্টিফিকেট সেটা লাগবে, মৃত কৃষক নথিভুক্ত ভাগচাষী সচিত্র পরিচয়পত্রের প্রত্যয়িত প্রতিলিপি অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড, যোগ্য দরিদ্র দাবিদারগণ এবং শংসাপত্র, মৃত কৃষকের নামে জমির নথি, এগুলো আপনাদের যদি মৃত্যুজনিত সহায়তার প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে বাঁদিকে ডেট এবং
ক্যাম্প লোকেশন অর্থাৎ এখানে যেটা দুয়ারে সরকার যে ক্যাম্প সেটার লোকেশন এখানে উল্লেখ করতে হবে। ডান দিকে আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর, ঠিক আছে। এখানে বাই মিস্টেক নিজের করা রয়েছে, এখানে শুধু হবে যে আবেদনপত্র গ্রহণকারী অর্থাৎ আপনি যে আধিকারিককে জমা দিবেন সেই আধিকারিকের এখানে সিগনেচার হবে। এটা যে ভুলবশত যে আবেদনকারী তিনি করে দিয়েছেন, এখানে হবে আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর অর্থাৎ যিনি গ্রহণ করবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে 4 নম্বর যে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, ঠিক আছে। এটাও আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে কৃষক বন্ধুর জন্য, কৃষক বন্ধু নতুন প্রকল্পের জন্য, সেখানে এই আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র আপনাদের জমা করতে হবে। যেখানে কি করতে হবে লেখায় রবে ফরম্যাটে আমি, তারপর নিজের নামটা, আপনার আধার নাম্বার, ঠিক আছে। আর তারপর লেখা থাকবে এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে UIDAI এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর, আমার নাম, আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি। কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না এবং শুধু প্রমাণীকরণের উদ্দেশ্যে CIDR-এ জমা দেওয়া হবে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে আধার নম্বর ধারকের স্বাক্ষর, তো এখানে সইটা করে নেবেন। আবেদনকারীর পুরো নামটা লিখবেন, এখানে মোবাইল নাম্বারটা দেবেন। তো এই ছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে ফর্ম ফিল আপ অর্থাৎ 4 পাতার যে ফর্ম ফিল আপ সেটা। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কীরকমভাবে ফিল করবেন স্পষ্ট বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।